মুখস্থ নিতে যায় না, খালি শুনতে চায়। মমি সিং গেলে হুজুর কই না, আমরা শুনতেছি, আপনারা কই, আপনারা কই না, আমরা কি গেছি গা, আপনারা কই খুবই কই করলে খেলে হইব। ওয়াজ যদি মনে না রাখা যাচ্ছে, বলেন কষ্ট করে পয়সা সময় নষ্ট করে কোনো লাভ আছে? তাহলে এবার বলেন সাহাবী কয় রাকাত নামাজ পড়ছে দেখি মনে আছে? যদি কেউ শুনে নেই ভালো করে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে কি খাবার পাইছে না পায় নাই? আরে পাইছে কি কইছে নাকি? খাবার পায় নাই। সাহাবী 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসে নাই। ঘরওয়ালি 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসে নাই। তখন ওনারা কি বলছেন? আল্লাহর কথা সত্য, আমাদের নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে, ঠিক না? আমি আর আপনারা কি বলতাম? আমি আর আপনারা বলতাম হইছে নামাজ আবার চায় থাকেন, চায় থাকেন, সব চায় থাকেন, চায় থাকেন, আমিও চায় থাকি। যে কেউ আইব তাকায় থাকবে, কি ওয়াজ হলো? এরা তো মানুষই, আমি পোলাপান না এগুলা, চায় থাকেন কি হলো? আপনারা রাগ করেন আর যাই করেন, আমার কথা না শুনে আরেক দিকে তাকাইলাম না, আপনাদের এটা বলবি। আল্লাহ আমাদের, এই যে আমরা এত ওয়াজ শুনি, একজনের চোখ দিয়ে খোলা পানি আসবে না, একজনের হৃদয়ের ভিতরে কোরআন ঢুকবে না। তার না ঢুকার একটাই কারণ, মনোযোগ নেই। এদিকে দেখাবো, ওইদিকে দেখাবো, মনে কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। এর চেয়ে বেশি কষ্ট আমাদের ভিতরে, আমরা কথা বলি কোন কাজ হয় না। কাজ না হওয়ার এক কারণ এটাও, আরেক কারণ আমরা ওরম হাবিজ জোজের মতো মানুষ হইতে পারি না, আমরা ওরম বড় আল্লাহ হইতে পারি না, যার কারণে কোনোটাই কথা দিলের ভিতরে আসর করে। আগে হাবিজ জোজের কথা বললে মানুষ কান্দে কান্দে যার যার হয়ে গেছে, দিন মোহাম্মদ সব কথা বললে মানুষ পরেশান হয়ে গেছে। মনোযোগ দেই ভাই, মনোযোগ দিব তো ইনশাআল্লাহ। শুনেন কথা, সাহাবী 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসে নাই, আবার নামাজ পড়তে গেছে। এবার বিবিকেও বলছে নামাজ পড়ো। দ্বিতীয়বার নামাজ পড়ে এসে জিজ্ঞেস করছে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, কোনো ব্যবস্থা হয় নাই। তৃতীয়বার নামাজ পড়তে গেছে, আবার এসে বলছে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, কোনো ব্যবস্থা হয় নাই। চতুর্থবার কিংবা তৃতীয়বারের পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। 4 বার কি 3 বার? আমি আপনি তো একবারও জীবনও দরকারের লেগে 2 রাকাত নামাজ পড়ি নাই। ফরজ নামাজ আমি আশা পড়ি না আমরা, আবার বুঝি নফল নামাজ পড়া আল্লাহর কাছে কমু যে আল্লাহ আমার দরকার আছে পুরো করে। আমার মুস্তামার ইমানদার দিনী ভাইরা, তৃতীয়বার কিংবা চতুর্থবারে আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে এসে জিজ্ঞেস করে, নবী সাহেব কোনো ব্যবস্থা হয়েছে কিনা? বিবি ডাক দেয়া বললেন, আমাদের ঘরে চকির নিচে আটা ভাঙ্গানোর যে মেশিনটা আছে ওটা যেন ঘুরতেছে, মনে হয় চলতেছে, আওয়াজ হইতেছে। দুজনে মিলা এবার চকির নিচে তাকায় দেখে যেই মেশিনটা ছিল আটা ভাঙ্গানোর, ওই আটা ভাঙ্গানোর মেশিনটা দিয়া মুখ দিয়া সমানে আটা পড়তেছে। এবার সাহাবী ওই জায়গার মধ্যে বালতি নিয়ে ধরলেন, বালতি পড়ে গেল, পাতিল ধরলেন, পাতিল ভরে গেল, যা যা দরকার ছিল সব ধরলেন, সব ভরে গেল।